বৌদ্ধ শাস্ত্রে বুদ্ধের যে গৃহত্যাগ সেটাকে মহাবিনিষ্ক্রমণ বলা হয়েছে। এখন আমরা এই ভিডিওতে দেখব এটা কি বাস্তবেই যথাযথ নামকরণ করা হয়েছে। মহাবিনিষ্ক্রমণটা কি বুদ্ধের সঙ্গে বাস্তবেই মেলে? তো মহাবিনিষ্ক্রমণ শব্দটাকে যদি ভাঙা যায়, এটা একটা সংস্কৃত শব্দ। তো ভাঙলে আমরা কি পাই? মহা মানে মহান বা বিশাল, মহা অভি মানে সম্পূর্ণরূপে বা গভীরভাবে, মহা অভি নিষ্ক্রমণ মানে বের হয়ে যাওয়া, ঠিক আছে? নিষ্ক্রমণ মানে সম্পূর্ণরূপে বের হয়ে যাওয়া। তাহলে মহাবিনিষ্ক্রমণ মানে তিনি যে ত্যাগটা করেছিলেন সেটা কি সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন, মানে তার ফিরে আসার আর কোনো ইচ্ছে হয়নি, সম্পূর্ণরূপে ত্যাগ। এখন তার ঘটনাটা আমরা যদি দেখি, সিদ্ধার্থ যখন জন্মেছিলেন তখন তো তিনি বুদ্ধত্ব লাভ করেননি জন্মেই। তখন তিনি নবজাতক শিশু। বিভিন্ন যে জ্যোতিষীরা তখন রাজসভায় ছিল, তো জ্যোতিষীরা বলল তাকে দেখে যে এই বালক হয় মহান সম্রাট হবে, না হলে সন্ন্যাসী হবে। কিন্তু সন্ন্যাসীর কথাটা শুনে তার পিতার ভালো লাগলো না। তার পিতার মনের মধ্যে একটা চিন্তা আসলো। পিতা করলেন কি, সমস্ত যাতে দুঃখ কষ্ট এইগুলো যাতে তাকে না দেখতে হয়, এগুলো থেকে দূরে রাখার জন্য তার জন্য ব্যবস্থা করেছিলেন। মানে গ্রীষ্মকালে একটা প্রাসাদের ব্যবস্থা, বর্ষাকালে আর একটা জায়গায় প্রাসাদের ব্যবস্থা, এরকম বিভিন্ন রকম তাকে ব্যবস্থা করেছিল। সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দিয়েছিল, ঠিক আছে? এত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেও তার মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম কিছু জানার চিন্তা ছিল। তিনি একদিন তারপরে বাইরে বের হলেন। বাইরে যখন বের হলেন কয়েকটা দৃশ্য দেখলেন। কি? জরা দেখলেন। তো রথে যে সারথীকে জিজ্ঞেস করলেন যে এটা কি? সারথী বলল যে বৃদ্ধ অবস্থা, আপনিও একদিন বৃদ্ধ হবেন। তো বুদ্ধ বুঝতে পারল যে হ্যাঁ, আমিও একদিন বৃদ্ধ হব। এরপর ব্যাধি দেখল এবং সে বুঝতে পারল যে তাকেও মরতে হবে। জরা ব্যাধি দেখলো। ব্যাধি মানে কি? রোগ। আর মৃত্যু দেখেছিল। তাহলে জরা, ব্যাধি, মৃত্যু, এই তিনটে জিনিস তিনি দেখেছিলেন। তাহলে কী হবে? বৃদ্ধও তিনি হবেন, রোগও তাকে গ্রাস করবে, যে কোনো সময় রোগ গ্রাস করে তাকে মেরে ফেলতে পারে, এবং মৃত্যুও তিনি বুঝলেন যে মৃত্যু সকলের জন্য অনিবার্য, মৃত্যু আসবেই। আরেকটা দৃশ্য দেখলেন, একটা শান্ত সন্ন্যাসীর মুখ দেখলেন। তিনি এই মুখটা দেখে বুঝতে পারলেন যে হয়তো এই পথেই কোনো মুক্তি আছে, এই পথেই মুক্তির বীজ লুকিয়ে আছে। এই যে এইখানে এই সন্ন্যাসীর মুখটা দর্শন এবং ওই জরা, ব্যাধি, মৃত্যু, এই তিনটে জিনিস দেখার পরে এই যে তার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, একটা বীজ বপন হলো। তিনি সিদ্ধান্ত নিলেন যে সত্যকে আমার জানতেই হবে। যখন তার পুত্র জন্ম নিল রাহুল, সেই রাতে রাজপ্রাসাদে সব আনন্দ উল্লাস চলছে। বুদ্ধ তখন বলেছিলেন রাহুল মানে আরেকটা বাধা সৃষ্টি হলো। তার সন্তানের নাম রাহুল রাখা হয়েছিল এই কারণে, ঠিক আছে? রাহু মানে বাধা, তো রাহুল সেই জন্য মানে একটা বাধা সৃষ্টি হলো। তিনি কী করলেন? এই মায়ার থেকে বের হওয়ার জন্য তিনি গভীর রাতে, তার স্ত্রীর পাশে পুত্র ছিল, সে পুত্রকে কোলে তুলে নিতে গিয়েও নিলেন না, যে তার মা জেগে যাবে। কঠোরভাবে
সিদ্ধান্ত নিলেন যে না, আমাকে ত্যাগ করতেই হবে, বের হতেই হবে সত্যের জন্য। তখন তিনি ত্যাগ করে চলে গেলেন। তিনি রাজকীয় রাজকীয় পোশাক ত্যাগ করলেন, তার চুল কেটে ফেললেন। ঠিক আছে, তিনি করলেন কি? আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে, তার যে এই যে ত্যাগ, তার যে এই যে গৃহত্যাগ, আর সাধারণ যে অন্য সন্ন্যাসীরা যে গৃহত্যাগ করে, তাদের মধ্যে কিন্তু একটা তফাৎ ছিল। এই যে মহাবিনিষ্ক্রমণটা যুক্তিযুক্ত কিনা সেটা বোঝানোর জন্য এই কথাটা বুঝতে হবে। সাধারণ সন্ন্যাসীরা বেশিরভাগ ক্ষেত্রেই কী হতো, সাধারণ ঘর থেকে আসতো বা দরিদ্র পরিবার থেকে আসতো, কিন্তু সিদ্ধার্থ ছিলেন কি রাজ পরিবার থেকে। সাধারণ যে সন্ন্যাসীগুলো আসতো তাদের কাছে হারাবার কিছু ছিল না, কারণ তাদের কাছে ধন দৌলত বেশি কিছু একটা ছিল না। কিন্তু সিদ্ধার্থ রাজপ্রাসাদের এত ঐশ্বর্য, এত সম্পদ, ভোগবিলাস এগুলো ত্যাগ করে এসেছেন। সাধারণ সন্ন্যাসীদের যে স্ত্রী, সেটা সাধারণই থাকতো, মানে অত খুব রূপবতী ছিল না। কিন্তু বুদ্ধের মানে সিদ্ধার্থের স্ত্রী যশোদরা খুব সুন্দরী ছিলেন। তো তিনি যে এইগুলোকে ত্যাগ করেছেন, এই ত্যাগটার জন্যই কিন্তু মহান তিনি। আর একটা বিষয়, ত্যাগটা কি তিনি নিজের জন্য করেছেন, যে নিজে শান্তি পাবেন নিজের জন্য? না, সমগ্র মানবজাতির জন্য, টোটাল মানবজাতির জন্য। ওই একটা রাত পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে। ওই একটা রাতের পর আজকে প্রায় 50 কোটিরও বেশি পৃথিবীতে বৌদ্ধিস্ট সম্প্রদায়ের মানুষ আছে। তার মানে ওই একটা রাত কত গুরুত্বপূর্ণ। তো মহাবিনিষ্ক্রমণ, এটা সত্যি একটা মহাবিনিষ্ক্রমণ বলা যায়। কারণ সাধারণ মানুষের ত্যাগের সঙ্গে সিদ্ধার্থের ত্যাগের অনেক পার্থক্য আছে। তো ত্যাগ করার পরে তো তিনি সঙ্গে সঙ্গে বুদ্ধত্ব লাভ করেননি। তিনি কঠোর তপস্যা করলেন। আল্লাহর কালাম নামে একজন ব্যক্তির কাছে তিনি ধ্যান শিখলেন। তারপরেও কঠোর তপস্যা করে তিনি কি সত্য পেলেন না। তারপরে তিনি কি করলেন, সুজাতা নামে এক বণিক কন্যা তাকে আহার দিল। তিনি আহার গ্রহণ করলেন এবং দেখলেন যে এই যে মাধ্যম পন্থা, এটাকে বলে মাধ্যম পন্থা, মানে না বেশি চরম কঠিন অবস্থা, না বেশি আবার অলসতা, মানে চরম ভোগও না, চরম ত্যাগও না, চরম ভোগও করবো না, আবার চরম ত্যাগও করবো না, এর মাঝামাঝি। তাহলে তিনি অন্ন গ্রহণ করলেন, খাবার গ্রহণ করলেন, আবার বেশি পরিমাণে খাবার গ্রহণ করলেন না, পর্যাপ্ত, মানে যেটুকু শরীরের জন্য দরকার, যেটুকু আহার হলে পরে শরীর সুস্থ থাকতে পারে। তিনি যখন এই আহারটা গ্রহণ করলেন তখন তার ধ্যান গভীর হলো এবং তিনি ধ্যানে বসলেন এবং মানে বুদ্ধিবৃক্ষের তলায় ধ্যানে বসলেন এবং বললেন যে আমি যতক্ষণ না পর্যন্ত আমি সত্যের পথ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এখানেই দৃঢ় সংকল্পে আমি ধ্যান করব। তো 49 দিন টানা ধ্যান করার পরে বৈশাখী পূর্ণিমা রাতে তিনি বুদ্ধত্ব লাভ করলেন। মানে কি, তিনি জেগে উঠলেন, বুদ্ধত্ব লাভ করলেন, অর্থাৎ প্রজ্ঞা লাভ করলেন। এই যে প্রজ্ঞাটা তিনি লাভ করলেন, এই প্রজ্ঞাটাই তিনি তারপরে মানুষের কাছে বিতরণ করেছিলেন, ধর্ম উপদেশ দিয়েছিলেন। তাহলে তার যে গৃহত্যাগটা, সেটাকে কিন্তু মহাবিনিষ্ক্রমণ বলা যায়। কারণ তিনি তো সম্পূর্ণরূপে ত্যাগ করেছেন, ফিরে আসার জন্য তো তিনি যাননি। তাহলে এই ত্যাগটা বাস্তবেই যথার্থ যুক্তিযুক্ত ছিল তার কাছে এবং সমগ্র মানবজাতির জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এটা। তাই এটাকে মহাবিনিষ্ক্রমণ বলা যায়।